জাপানের রাজনৈতিক ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এক নারী, সানাই তাকাইচি। শনিবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নতুন নেতৃত্ব নির্বাচনে তাকাইচিকে বেছে নিয়েছে। এর ফলে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। অর্থনীতি ও অভ্যন্তরীণ বিষয়ক প্রাক্তন মন্ত্রী তাকাইচি দীর্ঘদিন ধরেই রক্ষণশীল এবং জাতীয়তাবাদী নীতির পক্ষে সোচ্চার। তিনি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। ৬৪ বছর বয়সী এই নারী নেত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মানেন। তাকাইচির কঠোর পররাষ্ট্রনীতি এবং শান্তিপ্রিয় সংবিধান পূর্ণ বিবেচনার প্রস্তাব ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাকাইচিকে নিয়ে অস্বস্তি আছে প্রতিবেশী দেশগুলোতেও, বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়ায়, কারণ তিনি তাইওয়ানের সঙ্গে নিরাপত্তা জোট গঠনে ইঙ্গিত দিয়েছেন। রয়টার্সের বিশ্লেষণ বলছে, তার নেতৃত্বে জাপান আরও দৃঢ় অবস্থান নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে ট্রাম্প ট্রেড ডিলও হতে পারে। জাপানের পার্লামেন্টে আগামী ১৫ অক্টোবর ভোট হওয়ার কথা রয়েছে। সবচেয়ে বেশি আসন ক্ষমতাসীন জোটের হওয়ায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। নিজের বিজয়ী ভাষণে তাকাইচি বলেছেন, আমি কাজ করব, কাজ করব, কাজ করব। জাপান ইজ ব্যাক।